আসসালামু আলাইকুম। ইরান ধারাবাহিকভাবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। দফায় দফায় হামলা চালিয়েছে, এখনো অব্যাহত আছে, এটা অব্যাহত থাকবে। যুদ্ধ যতদিন শেষ না হয় ততদিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে। খামেনির মৃত্যুর প্রতিশোধ যতদিন পর্যন্ত নেওয়া না হয় ততদিন পর্যন্ত ইরান ঘোষণা দিয়েছে এই হামলা অব্যাহত থাকবে। এবং ইরান এটাও ঘোষণা দিয়েছে আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনায় ইরান বসবে না। ইরান খামেনি হত্যার প্রতিশোধ নেবে এবং বারবার যে ইরানের উপর অন্যায়ভাবে আমেরিকা ইসরায়েল আক্রমণ করতেছে তার প্রতিশোধ নেবে। তারপর এই যুদ্ধ ইরান থামাবে, যেহেতু এই যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েল শুরু করেছে। ইরানের কথায় বোঝা যাচ্ছে ইরানের প্রস্তুতি আছে দীর্ঘমেয়াদী যুদ্ধের, এবং এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়বে। ইরানের থাওয়ায় একেবারে নাস্তানাবুদ হয়ে গেছে আমেরিকা ইসরায়েল। গত 3 দিনের, আজকে সহ 3 দিনে হামলা চলতেছে। ইরান ব্যাপকভাবে হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যে। আমেরিকার যত ঘাঁটি আছে সবগুলিতে চালাচ্ছে, এমনকি ইউরোপের ঘাঁটিতেও চালাচ্ছে। যেখানে ইউরোপের ঘাঁটিতে সাইপ্রাসে আমেরিকা এবং ইংল্যান্ডের ঘাঁটি আছে, নৌঘাঁটি, সেনাঘাঁটি, সেখানে হামলা চালিয়েছে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকায় ইংল্যান্ডের এই ঘাঁটির, এবং সেখানে অনেক হতাহত হয়েছে। এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে মাত্র শুরু। ইরান আগেই ঘোষণা দিয়েছে যে তারা খামেনিকে যে হত্যা করছে এটার প্রতিশোধ হিসাবে যে হামলা করবে সেটা ইতিহাসে নজিরবিহীন হামলা হবে। এটা ইতিহাস হয়ে থাকবে। এই হামলা এত কঠোর, এত কঠিন হামলা চালাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাতে শুধু ইরানিরাই ক্ষোভে পেটে পড়েনি, পুরো বিশ্ব ক্ষোভে পেটে পড়েছে। গতকালকে আমেরিকাতে তাদের নিজের মাটিতে বিশাল সমাবেশ হয়েছে। আমেরিকার অনেক স্টেটে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ইরানে কেন অন্যায়ভাবে আমেরিকা ইসরায়েল হামলা করলো সেটার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ব্যাপক। আর এই হামলাটার পিছনে সবচেয়ে বড় ইন্ধন দিয়েছে, যাদের শক্তিতে, যাদের যাদের কারণে হামলা হয়, এটা হলো সৌদি আরবের যুবরাজ সালমান এবং আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট। এই দুইজনের ইন্ধনে এই হামলাটা করার সাহস পায়। দ্বিতীয় দফায়, এটা ইরানে এখন দ্বিতীয় দফা হামলা চলতেছে। গত বছর প্রথম দফায় ইসরায়েল হামলা চালিয়েছিল 12 দিনের। এটা হলো একেবারে সরাসরি, এখন এটা হলো একেবারে ওপেন ব্যাপার, এটা সিক্রেটটা। ইসরায়েল আমেরিকা যে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব এবং আরব আমিরাতের ইন্ধনে, তাদের সাহসে এটা এই আমেরিকা ইরানে হামলা চালিয়েছে। ইরান এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, সৌদি আরবের বিরুদ্ধেও ব্যবস্থা নিবে, এবং সৌদি আরবের আরব আমিরাতের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে। ইরানের পক্ষই ঘোষণা দিয়েছে লেবাননের হিজবুল্লাহ সেখানে যুদ্ধ শুরু করে দিয়েছে খামেনিকে হত্যার প্রতিবাদে। তারা গতকালকে ঘোষণা করে দিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে তারা, আমেরিকার বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে। এবং ইয়েমেনের হুতিরা ইরানের পক্ষই, হুতিরা তো আগেও করছে, হুতিরা এখন ইয়েমেনের পক্ষই। আমেরিকার যেসব ঘাঁটি আছে সেগুলিতে ইয়েমেনি হুতিরা হামলা চালাবে, সৌদি আরবে হামলা চালাবে। যেখানে মাঝখানে কয়েক বছর সৌদি আরবে হামলা চালানো বন্ধ ছিল, এখন অনবরত সৌদি আরবে ইয়েমেন থেকে আক্রমণ হবে। অনবরত এটা অব্যাহত থাকবে। সৌদি আরবকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে। সৌদির রাজতন্ত্র এগুলি থাকবে না। সৌদি আরবে এমন হতে পারে যে সৌদি আরবে এই শাসন ক্ষমতার অবসান ঘটতে যাচ্ছে এই যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধ শুধু এখন ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। কারণ আজকে লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে, ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে, এবং ইয়েমেন আক্রমণ করতেছে, ইয়েমেনও পাল্টা আক্রমণ হবে। এইভাবে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই যে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধটা চলতেছে, আফগানিস্তানের পাশে ইরান, তো ইরানের পাশে ইরাক। আজকে ইরান ইরাকে যে মার্কিন ঘাঁটি আছে সেখানে হামলা চালিয়েছে, আজকেও চালিয়েছে, গতকালকেও চালিয়েছে। তো এইভাবে পুরো এই এখন মধ্যপ্রাচ্যে পুরো যুদ্ধটা ছড়িয়ে পড়ছে। যেই
আশা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে সৌদি আরব এবং আরব আমিরাত, আমেরিকা, ইসরায়েলকে দিয়ে এই কাজটা করিয়েছে, ইরানে হামলা চালিয়েছে, এখন সেটা হিতে বিপরীত হতে যাচ্ছে। এটা উল্টো, এখন সৌদি আরব যুদ্ধের ময়দান হতে যাচ্ছে এবং আরব আমিরাত যুদ্ধের ময়দান হতে যাচ্ছে। কারণ ইরান ধারাবাহিকভাবে আরব আমিরাত, সৌদি আরবে সবচেয়ে বেশি হামলা চালিয়ে যাচ্ছে। এখন সামরিক স্থাপনার বাহিরেও দেখা যাচ্ছে যে ইরান আক্রমণ করতেছে, কারণ ইরান এটা আগেই ঘোষণা দিয়েছে, এটা ইরান করবে। এবং ইরানের যেসব শক্তিশালী অস্ত্র আছে, পাত্তা আছে, শেরজিল আছে, এই অস্ত্রগুলি, এগুলি ক্ষেপণাস্ত্রগুলি খুবই কার্যকরী, বিধ্বংসী। এগুলি ওরা হামলা চালাচ্ছে অনবরত, দিন রাত্রে দফায় দফায় হামলা চালাচ্ছে। আজকে এই যে কুয়েতে হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটিতে, সেখানে একটা F-13 বিধ্বস্ত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।